নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার আপনার সঙ্গে ভিডিও নিয়ে আসছি। অ্যাকচুয়ালি আমার টাইম থাকে না, এই জন্য ভিডিও আপলোড করতে পারি না। দুঃখিত, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেকদিন পরে একটু সময় পেলাম তাদের সঙ্গে দেখা করতে। তো আজকে বিশেষ একটি পর্ব নিয়ে আমি আসছি। এটা হচ্ছে রিমোটেড আর্থ্রাইটিস। অনেকদিন থেকে আমাদের এদিকে রিমোটেড আর্থ্রাইটিসের পেশেন্ট অনেক বেশি দেখতে পাচ্ছি, যে যাদের ফিজিওথেরাপির জন্য আসেন, যারা ওদের রিমোটেড আর্থ্রাইটিসের প্রবলেমটা এত বেশি যে ওদের কোনো কিছুতেই কাজ আসছে না। যে কোনো জায়গাতে গেলে সব ডাক্তাররাই বলে যে রিমোটেড আর্থ্রাইটিসের জন্য আর কোনো চিকিৎসা নেই, কোনো ওই মেডিসিনে রিমোটেড আর্থ্রাইটিস ঠিক হয় না। এমন পেশেন্টরা এসেছেন যাদের যে পেন কিলার, অনেকগুলো পেন কিলার খেয়েও কোনো পেন রিমুভ হয় না রিমোটেড আর্থ্রাইটিসের। আমি প্র্যাকটিক্যাল পেশেন্টগুলো পেয়েছি যেগুলো যে কোনো মেডিসিনেও কাজ করে না, হয়তো 2-3টা পেন কিলার খেয়েও ওদের পেন কমে না। তো ওই ডক্টররা সাজেশন করেন যে একমাত্র ফিজিওথেরাপি করে, এক্সারসাইজ করে রিমোটেড আর্থ্রাইটিসের জয়েন্টগুলো যেগুলো ব্যান্ড হয়ে যাচ্ছে এগুলাকে যাতে আর বেশি না হয়, ওটা যাতে ফ্লেক্সিবল থাকে, এক্সারসাইজগুলো করতে হবে। কী কী এক্সারসাইজ করবেন রিমোটেড আর্থ্রাইটিসে, এগুলো জানার জন্য আজকের আমার বিশেষ ভিডিও। আমার এখানে বর্তমানে আছে রিমোটেড আর্থ্রাইটিসের 2-3জন পেশেন্ট, সুগার পেশেন্ট আছে, পার্কিনসন্সের পেশেন্ট আছে। তো এখন আমাদের রিমোটেড আর্থ্রাইটিসের জন্য বিশেষ কয়েকটি এক্সারসাইজ দেখাবো আজকে। একজন পেশেন্ট আমাদের বর্তমানে আছেন যে ওনার হাতের জয়েন্টগুলো ফুলে ফুলে ব্যান্ড হয়ে গেছে, হাঁটুতেও পুরো হাঁটু এরকম উঁচু হয়ে গেছে, যার জন্য উনি একদম হাঁটা চলা কিছুই করতে পারেন না, কোনো কাজে বাদগুলো উঠিয়ে কিছু খাওয়ার জিনিসও খেতে পারেন না আর কি। তো ওনাকে কয়েকদিন থেকে আমি এক্সারসাইজ করাচ্ছি, দেখছি যে না অনেকগুলো ফ্লেক্সিবল হয়েছে, যাতে ওই যে এলবো মুভমেন্টগুলো এরকম সোজা হয় না, তেরা হয়, সবগুলো তেরা হয়েছে। জয়েন্ট শোল্ডার জয়েন্টও পেন, তার জন্য আমি প্রথমে হাতের কিছু রিমোটেড আর্থ্রাইটিসের এক্সারসাইজ দেখে নিচ্ছি আপনাদেরকে। প্রথমে আঙুলগুলোকে এইভাবে আস্তে আস্তে তারা সব জয়েন্টগুলোতেই ধরে এই যে হাতের আঙুলের জয়েন্টগুলো ফুলে ফুলে যায়, মুভমেন্ট হয় না, ধরতে শক্তি পাওয়া যায় না, এরকম হয়ে যায়। তো এই জন্য হাতের আঙুলগুলোকে প্রথমে এইভাবে রাউন্ড 5 times 10 times ক্লক অ্যান্টি ক্লক রাউন্ড করবেন। সব আঙুলগুলো এইভাবে রাউন্ড করবেন। আমি এক হাতে দেখাচ্ছি, আমি তো করিয়ে দিই। এরকম এক হাতে ধরি আর হাতে রাউন্ড করি, এরকম রাউন্ড করবেন। তারপরে উপর নিচে করবেন, দুইটা আঙুল দুই দিকে ধরে এরকম উপর নিচে করবেন। আমি তো এক হাতে দেখাচ্ছি, এই জন্য দেখাতে পারছি না ভালোভাবে। দুইটা আঙুল দুই হাতে ধরে উপর নিচে করবেন। তারপরে দুই দিক থেকে এইভাবে টানবেন, দুই হাত এরকম, একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে, এরকম করে তারপরে দুইটা আঙুলকে 5 বার করবেন। উপর নিচেও 5 বার করবেন। এটা 5 বার, এটা আবার এদিকে 5 বার, আবার এদিকে 5 বার, এরকম করে করবেন। এগুলো মুভমেন্ট হলো। তারপরে জয়েন্টগুলোকে আস্তে এই জয়েন্টগুলোকে অল্প করে মুভ করে এইভাবে ঘোরাবেন। জয়েন্টগুলোকে ঘোরাবেন অল্প, মিডিলের জয়েন্টটাকে দোকান থেকে ঘোরাবেন। তারপরে হাতটাকে এইভাবে করে দেখাচ্ছি, আমি সাইড থেকে দেখাই। এইভাবে করলে 1 2 3 4 5 6 7 8 9 10, আবার 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম করে 5 বার করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10, 2 3 4 5 6 7 8 9 10, এরকম করে 5 বার করবেন। এবার হাতটা কি রিমোটেড আর্থ্রাইটিস যাদের আছে ওরা হাত মুভ করতে পারে না, তাই হাতটাকে এইভাবে এই আঙুলকে দিয়ে মুভ করানোর চেষ্টা করবেন আস্তে এরকম।
আমার কিছু ইনস্ট্রুমেন্ট আছে, এখানে আমি নিই, আমি খালি হাত দিয়ে দেখাচ্ছি। বল, এগুলোর স্প্রিংয়ের মতো স্প্রিং আছে, যেগুলো আমরা এইভাবে পেশেন্টকে করতে দিই যাতে আঙ্গুলের মুভমেন্টগুলো হয়। এই জন্য এখন আমি হাত দিয়ে এমনি দেখাচ্ছি। হাত দিয়ে খালি হাতে করলে এরকম ইনস্ট্রুমেন্ট ছাড়া এইভাবে করাবেন, ছাড়বেন, করাবেন, ছাড়বেন। তারপরে হাতটাকে এইভাবে শোল্ডার যখন এইভাবে যায় না, তখন এখানে লাগে না। যাদের রিমোটেড আর্থ্রাইটিস আছে এইভাবে হাতটাকে এইভাবে করার চেষ্টা করবেন, যতটুকু যাবে ততটুকু করবেন, বেশি জোর করবেন না। এইভাবে শ্বাস নেবেন, ছাড়বেন, 5 থেকে 10 বার করবেন। এভাবে আবার সাইড থেকেও এইভাবে দু হাত একসঙ্গে করতে পারেন। আমার যেমন লাগছে, যাদের রিমোটেড আর্থ্রাইটিস আছে ওদের কিন্তু অনেক কষ্ট হয়, এইভাবে সেভাবে লাগবে না, সেখানে এসে লাগে না, আমার তো অটোমেটিক হয়ে গেছে এইভাবে। তো এটা করলে এর বড় কাজ হবে, শোল্ডারেরও কাজ হবে। তারপরে শোল্ডার জয়েন্টেও তো থাকে, এই জন্য শোল্ডারের কিছুটা এগুলো এক্সারসাইজ করবেন। মানে রিমোটেড আর্থ্রাইটিসে শোল্ডার, এলবো এবং আঙ্গুলের জয়েন্টগুলো, রিস্ট জয়েন্টের জন্য এই এক্সারসাইজগুলো করবেন। 5 বার ক্লক, অ্যান্টি ক্লক, উপর নিচে, তারপরে ডানে বামে, এভাবে 5 থেকে 10 বার করবেন। তো এগুলো দেখালাম খালি রিমোটেড আর্থ্রাইটিসের জন্য হাতের এক্সারসাইজ। আর পায়ের মুভমেন্টগুলো করবেন, পায়ের যেগুলো এক্সারসাইজ আছে, শ্বাস নিতে নিতে পিছনে, শ্বাস ছাড়তে ছাড়তে সামনে, এভাবে 5 বার করবেন। তারপর সাইডে শ্বাস নিতে নিতে সাইডে, শ্বাস ছাড়তে ছাড়তে সোজা, শ্বাস নিতে নিতে সাইডে, শ্বাস ছাড়তে ছাড়তে সোজা। এটাও করবেন 5 বার 5 বার। লেফট 5 টাইমস, রাইটে 5 টাইমস। আবার সাইডের দিকে আমরা শোল্ডার দেখার চেষ্টা করবেন। শ্বাস নিতে নিতে আস্তে আস্তে এগুলিতে একটা স্ট্রেস ফিল করবেন। শ্বাস নিতে নিতে সাইডে, শ্বাস ছাড়তে ছাড়তে সোজা, 1 সেকেন্ড হোল্ড, তারপরে আবার শ্বাস নিতে নিতে সাইডে। এগুলোও 10 বার করবেন। সাইডে 5 বার, এদিকে 5 বার, এদিকে 5 বার, 10 বার। শোল্ডার দেখাও, শ্বাস নিতে নিতে সাইডে, শ্বাস ছাড়তে ছাড়তে সাইডে। এইবার ভিডিওটা শর্ট করার জন্য আমি দেখাচ্ছি না, বলে দিচ্ছি। 10 বার 10 বার করবেন। তারপরে এগুলো হাত পিছনে দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10। আবার 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। এগুলো করবেন। তো এইগুলো কিছু করেন। আর আমি আলাদা করে আবার হাঁটু পায়ের জন্য যেগুলো এক্সারসাইজ, সেগুলো আলাদা করে আবার আরেকটা ভিডিওতে দেখাবো। আর্থ্রাইটিস জন্য যেগুলো করবেন পায়ের এক্সারসাইজ, সেগুলো পায়েরগুলো আলাদা করে দেখাবো। এখন খালি হাতের আর শোল্ডারের এক্সারসাইজটা দেখালাম। এগুলো হাতের আর শোল্ডারের জন্য করবেন। আর প্রাণায়াম তো নিশ্চয়ই করবেন, প্রত্যেকটা রোগীরই প্রাণায়াম করা খুব দরকার। অনুলোম বিলোমটা সবারই জানা আছে। ডান নাকটা বন্ধ করে বাম নাকে শ্বাস নেবেন, নিয়ে বন্ধ করবেন, ডান নাক দিয়ে ছাড়বেন, আবার ছেড়ে আবার নেবেন, নিয়ে বন্ধ করবেন, ছাড়বেন। হাতটাকে ধ্যান মুদ্রায় রাখবেন, হাতের উপরে লম্বা শ্বাস নেবেন, লম্বা শ্বাস ছাড়বেন। এইভাবে প্রথম 5 মিনিট করে শুরু করবেন, তারপরে 5 থেকে 10 মিনিট, 15 মিনিট, এইভাবে আধা ঘন্টা করবেন। প্রাণায়ামটা নার্ভের ব্লাড সার্কুলেশন নর্মাল করে, নার্ভের বিভিন্ন ধরনের প্রবলেম যেগুলো আছে এগুলো আমাদের শরীরে ঠিক করে। এই জন্য প্রাণায়ামটা পুরো ডোজ করতে হলে আধা ঘন্টা করতে হবে। তাহলে অন্য এক্সারসাইজগুলো করে প্রথম পারবেন না বেশি টাইম প্রাণায়াম করতেন, তারপরে করতে করতে অভ্যাস হয়ে যাবে। 5 মিনিট 10 মিনিট থেকে আধা ঘন্টা পর্যন্ত করতে পারবেন। প্রথম 10 মিনিট 15 মিনিট করে শুরু করবেন। হয়তো
প্রাণায়াম শুরু করার প্রথম দিকে, এক্সারসাইজ শুরু করার প্রথম দিকে অনুলোম বিলোমটা করে নেবেন, না হলে লাস্টের দিকে করবেন। তারপরে সবার লাস্টে একটু রিল্যাক্সেশন বা ওম উচ্চারণটা করে নেবেন, অনেকটা আরাম মিলবে, রিল্যাক্স পাবেন। আশা করি আপনাদের অনেক উপকার হবে। এগুলো রেগুলার করবেন এবং বিশ্বাস নিয়ে করবেন। বিশ্বাসে সব কিছুই হয়। বিশ্বাস যদি থাকে না, আপনি কনসেন্ট্রেশন নিয়ে করবেন না, রেগুলার করবেন না, একদিন করবেন 2 দিন করবেন না, তাহলে কাজ হবে না। করলে রেগুলার করতে হবে। প্রথম এক্সারসাইজ করলে একটু পেইন হবে, কারণ জয়েন্টগুলো একদম স্টিফ থাকে, টাইট হয়ে যায়। তো অল্প অল্প করে করবেন, জোর করে করতে যাবেন না, স্মুথ অল্প অল্প করে। এগুলো পাহাড় হয়ে আসে, তিল হয়ে যাবে। এই জন্য পাহাড় হয়ে আসে সুইচ হয়ে যাবে, যে তাল হয়ে আসে তিল হয়ে যাবে, এরকমই অল্প অল্প করে করতে করতে আমাদের বুঝবেন যে ইমপ্রুভমেন্ট হচ্ছে। একদিন করেই বুঝবেন না যে ইমপ্রুভমেন্ট হচ্ছে কি না হচ্ছে। এই জন্য ধৈর্য ধরে করবেন। আশা করি ভালো হবে। নমস্কার, ভালো।